তো গুড মর্নিং ফ্রম লাচেন। আমার মতে স্বর্গ যদি থাকে সেটা এখানে। আমি যে হোটেলটা আছে সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এই হোটেলের আমি এখন এসছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 6:20। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমরা এখান থেকে বেরোবো ইয়ুমথাংয়ের উদ্দেশ্যে, জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তার আগে আমি দেখিয়ে নিই এই হোটেলের মানে ডাইনিং রুম থেকে বাইরের ভিউটা। দ্যাটস রিয়েলি অসম। সূর্যের রেটা পড়েছে আর ওটা পুরো বরফে ঢাকা পুরো পাহাড়। অসম না? ও, আর ঠিক এইখানে ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর তার উপরে বরফের সাদা চাদরে ঢাকা পাহাড়। তো পেহলে পেট পূজা ফির কাম দুজা। সকাল 6:15-20 মধ্যে ব্রেকফাস্ট রেডি করা নট এ ম্যাটার অফ জোক। ও দিস ইজ আ লাভলি ব্রেকফাস্ট। क्या কথা, ঠান্ডায় কি হাল? হেবি মজা। 5 ডিগ্রি টেম্পারেচার, তোমার মজা লাগছে? দারুণ লাগছে, দারুণ। পেট সাফ। তারপরে আসছে সব থেকে দামি জিনিস এই ঠান্ডার, সেটা হচ্ছে এক গরম চায় কি পেয়ালি। আর এই হচ্ছে আমাদের দেবদা, আমাদের হোস্ট। দাদা এই হোটেলের নাম কি দাদা? হোটালা ইন। দাদা মানে সার্ভিস অসাধারণ, মানে মনে হচ্ছে না যে বাড়ির বাইরে আছি। ইভেন কালকে এখানে সবাই যেটা কোনোদিনও পায় না, ইয়ুমথাংয়ে এসে আমরা মাছ খেয়েছি। মাছে ভাতে ঝোলে বাঙালি, আমরা কালকে মাছ খেয়েছি। মাছ, পনির, বাঁধাকপি, চচ্চড়ি, ডাল, ভাত, হ্যাঁ চুমু খাবার ছিল। এটা আমাদের রুম, বেশ বড়, মানে এই কদিন যে কটা হোটেলে থেকেছি সব থেকে বড় রুম এটা। আর সঙ্গে সেরকম সার্ভিস। সব থেকে বড় কথা, ইয়ুমথাংয়ে বাঙালি হোটেল বেশি। টয়লেটটাও সুন্দর, গিজার আছে, শাওয়ার আছে, 24 ঘন্টা গরম জল। আর তার থেকেও ভালো, এই জানলা দিয়ে বরফের পাহাড় দেখা যায়। চলো এবার কাছ থেকে গিয়ে দেখবো। গুড মর্নিং ফ্রম দ্য রোড। হ্যাঁ, এখান থেকে জিরো পয়েন্ট হচ্ছে 2 ঘন্টার রাস্তা, 54 কিলোমিটার্স। আর ইয়ুমথাং হচ্ছে পাক্কা 1 ঘন্টার রাস্তা। এখন বাজে 7:10। আর এই প্রথম পাহাড়ে উঠে সূর্যদেব আমার দিকে তাকিয়ে হি হি করে হাসছে। This is a heaven on earth. Temperature right now is 4 degrees Celsius. কিন্তু মনের ভিতরে আমার টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস। What the view man! কোথায় এসেছি ভাই! ও লাভলি লাভলি। শুধু ভ্যালিটা দেখো, ভ্যালিটা। ওহো ম্যান, এরা কোথায় থাকে? এরা স্বর্গে থাকে, স্বর্গে। মাঝখান থেকে নদী, দুদিকে ভ্যালি। ও লাচুং থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে চেকপোস্ট। আর এই ট্রিপে যেখানে আমাদের মেন পারমিট জমা দিতে হবে থেঙে, তার আগে লাস্ট চেকপোস্ট। তো ওখানে এসে আমি ক্যামেরা নিয়েছিলাম খুলে, কারণ চেকপোস্টে খোলাটাই উচিত। আর এসে ওই জন্য লাগিয়ে নিলাম। আর সামনে ও হো কত রকমের ফুল ফুটেছে, মানে বলে বোঝাতে পারবো না। ইয়ুমথাং আর 20 কিলোমিটার, দুই দিকে মানে এত সুন্দর ফুল ফুটেছে না কি বলবো। ওফ, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে, জাস্ট জুড়িয়ে যাচ্ছে। আর সামনে আছে কিছুটা অফ রোডিং। ভাই সাহাব, ও ও ও ও ও ও ও হাইয়া আই 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 ভাইয়া। सो भाई साहब, गार्बेज टैक्स कितना टैक्स? 100 টাকা? अरे बाप रे बाप। 1 साल में 1 बार काटता है। 1 साल में कौन 2 बार आता है? तो এখানে কাটলো 100 টাকা।
আর আগে যে চেক পয়েন্টে দাঁড়ালাম না, ওটা বলতে ভুলে গেছিলাম, পার্কিংয়ের জন্য 20 টাকা। এটা কিন্তু একটা অদ্ভুত কাটলো, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম না। সেনাবাহিনী পার্কিংয়ের জন্য কিসের জন্য 20 টাকা নেবে আমি বুঝলাম না। জাস্ট ফুলগুলোকে দেখো, ও মাই গড ইয়ার, লাভলি। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারিদিকটা দেখো, এদিকে এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে ফুটে আছে, পেছনে বরফের পাহাড়, এপাশে সবুজ পাহাড়, সামনে আবার বরফের পাহাড়, অসম। রাস্তার পাশের প্রথম বরফ। ও মেরি জান, এটা কি, এটা কি, ও মেরি জান, ও হো ये कहाँ आ गए हम। আকবরদা, দু চোখ ভরে দেখে নাও, আমার কাছে গুরুদঙ্গার হচ্ছে অ্যাডভেঞ্চারাস, বাট ইউমথাং 0 পয়েন্ট ইজ মার্ভেলাস। কোনো কথা হবে না ভাই এই সৌন্দর্যের, একদম পুরো পাহাড়ের কোলে যাচ্ছি আমরা। রোডেন্ড্রন স্যাংচুয়ারি, এখানে রেড পান্ডা, বার্ড ডিয়ার, মানে ম্যামলস, অনেক রকম ম্যামলস, হায়না, সব দেখা যায়। আর পাশে পড়ে আছে বরফ, বরফ দাদা দেখো, রাস্তার পাশ দিয়ে, সামনে বরফ, সাইডে বরফ, এপাশে বরফ, ওপাশে বরফ। আগে আমি এসে কিন্তু রেড প্যান্ডা, বাঘ ডিয়ার অনেক কিছু দেখেছি, এবারে আর হয় এখন আর পাওয়া যায় না। আসলে মানুষজন এত অত্যাচার করেছে। দেখানোর জন্য দাঁড়ালাম, এত সুন্দর চারদিক, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা জলের ইয়ে, তার মধ্যে দেখো, ওই দেখো বোতল ফেলে চলে গেছে। এ কোনো ট্যুরিস্টের কাজ, কারণ এখানে তো এইসব পেট বোতল ফোতল অ্যালাউ নয়। এ ট্যুরিস্ট বাইরে থেকে এসছে, এসে ফেলে দিয়ে চলে গেছে। আমরাই নষ্ট করি আমাদের এখানকার ইয়ে। 13 কিলোমিটার, কিন্তু সেটা বড় কথা নয়, এই রাস্তার যে চারপাশে সৌন্দর্য না, এটাই সবচেয়ে বড় কথা। কোথায় পাবে এইরকম, এই 13 কিলোমিটার কোথায় পাবে? ও কি সিনসিনারি ভাই, বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। ছোট্ট মিষ্টি ওয়াটার ক্রসিং, এবারটা একটুকুনি ডিপ আছে, এটা একটুখানি ডিপ আছে। এখানে তো একটা ফটো বানতা है, একবার দাঁড়াও দাঁড়াও ফটো তুলি। Look at the view man. Oh, hi, it's awesome man. जन्नत यहाँ। স্ট্যান্ডটা ঠিক দাওনি বলে পড়ে গেছে। কেস হলো ফটো তোলার চক্করে বাইক এদিকে ধরাম, জানি না ফটো কীরকম আসছে। হ্যাঁ, এই লেন্সের ওপরটাতে ক্যামেরা মানে প্রোটেক্টার ছিল বলে এই দেখো এইখানটা পুরো স্ক্র্যাচ পড়ে পুরো একদম হয়ে গেছে, ভেতর থেকেও অনেক হয়েছে, মাউন্টের অনেক ক্ষতি হয়েছে, মাউন্টও হাফ ভেঙে গেছে। এখন দেখা যাক কত দূর কি হয়। আর ভাগ্য ভালো, মানে বাইকটার নাম রয়্যাল এনফিল্ড, লোহা হে ভাই লোহা, সেই জন্য দুড়ুম করে উল্টো দিকে পড়েছে, তাতেও কিছু হয়নি। যত কাছে যাচ্ছি মনে হচ্ছে পাহাড়েই উঠে যাবো এবারে। ওফ ওফ क्या सीन है भाई। Look at the valley man, ওফ কি ফাটাফাটি। ও নো, আমরা ওখানেই নামছি। ও লাভলি, ও হো হো হো, পুরো মনে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যখন আমি গোমুখ গিয়েছিলাম, গোমুখ তপবন, পুরো এইরকম সিনসিনারি ছিল, গায়ে কাঁটা দিচ্ছে, জাস্ট কাঁটা দিচ্ছে, দেখাতে পাচ্ছি না। ও হো হো হো, পাথরগুলো দেখো পুরো লাল 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 লাল, পাথরগুলো দেখো লাল 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 লাল, অদ্ভুত সৃষ্টি প্রকৃতির।
ওদিকে বরফের পরিমাণ আর বরফের দেয়াল দুটোই চওড়া হচ্ছে আর চারিদিকে বরফ বেড়ে চলেছে। আমরা আছি ইয়ুমথাং থেকে আর খুব বেশি হলে 8 কিলোমিটার দূরে। ভাই সাহেব, এই বাপরে বাপ, ইয়ুমথাং এর জন্য জ্যাম লেগে গেছে তো। এটা পুরো বরফের রাজ্য গো। আমরা ইয়ুমথাং ভ্যালি, যেখান থেকে এখান থেকে পাবে হচ্ছে বুট ভাড়া, গ্লাভস ভাড়া, জ্যাকেট ভাড়া, সব কিছু প্লাস খাবার দাবার যদি কিছু লাগে তো এখান থেকে আরামসে নিতে পারো। তো এই সামনে এটা হচ্ছে ইয়ুমথাং ভ্যালি, এই হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। ইয়ুমথাং ভ্যালি, বিউটিফুল ইয়ুমথাং ভ্যালি। কিন্তু এখন আমরা ইয়ুমথাং ভ্যালিতে নামবো না, আমরা ডাইরেক্ট যাবো জিরো পয়েন্ট থেকে ঘুরে আসার পথে আমরা ইয়ুমথাং ভ্যালি ঘুরবো। তো চলো টুয়ার্ডস জিরো পয়েন্ট এখান থেকে 29 কিলোমিটার্স। চলো, দিস ইজ দ্য বিউটিফুল ইয়ুমথাং ভ্যালি। এটা পড়ে গিয়ে এই ডান দিকের এটা নড়নড় করছে, এটাকে একটু টাইট দিতে হবে। আর রাস্তার পাশে সিনারি, সেটা আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সব মুখে বলা যায় না। ও মেরি বরফ বরফ বরফ, ও মেরি বরফ। ফার্স্ট লোহার পুল, ওহো লাভলি ম্যান। সেকেন্ড লোহার পুল, আর বাকি আছে আমাদের 0.22 কিলোমিটার ফাটাফাটি। 0 পয়েন্ট থেকে প্রায় 21 কিলোমিটার দূরে পেছনে একটা চেকপোস্ট, ঠিক আছে? এই চেকপোস্টে লাস্ট যে পারমিটের জেরক্স সেটা জমা করতে হবে। এখান থেকে রাস্তা একটু খটোমটো হওয়া শুরু হয়েছে কারণ এই স্কিপিং স্টোনের জন্য। হোয়াট আ ভিউ পয়েন্ট ম্যান, রিলাক লাচুং নর্থ সিকিম ভ্যালি ভিউ পয়েন্ট। ওইটা পুরোটা হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। জাস্ট ইয়ুমথাং ভ্যালি থেকে কত কিলোমিটার, হার্ডলি 9 কিলোমিটার 10 কিলোমিটার এসেছি, তাতে এতটা উঠে গেছে। আর চারিদিক ভাই সাহেব, भाई साहब, हो भाई साहब। কিছু জায়গায় কিন্তু এখন ওঠার সময় গাড়ি টানছে না, এই যেমন এখন। চল মেরে ভাই, আমরা কোথা থেকে উঠলাম দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, টাক ওই টাক 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 করে উঠছি, আরও উঠতে হবে সেই ওইখানে। প্রত্যেকটা পাথরের উপরে এরম করে বরফ, সামনে আরও বরফ, আর টেম্পারেচার ভালোই লো হচ্ছে। আর এটার হাইটটা দেখো, ও মেরি চাঁদ। আবাদা আবাদা এ ঢুকে গেছে জ্যাকেটের মধ্যে। স্বপ্ন আমার সত্যি হলো। তো একটা যে ব্লান্ডার ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে কোনো জল আনিনি। स्टिंग कितने का है? 20 का 50। थोड़ा सा कम कीजिए, हम लोग बिल्कुल भिखारी है। 50-40 कीजिए। हम लोग ना यहाँ पर ये लगाने के लिए साल में 50,000 दे के लगाते। 50,000 दे के? तो भी ऐसे फिर वो और तेरी की। फिर भी वो ठीक है चलिए, तो फिर हम आपको 60 ही देते हैं। स्टिंग पी लिया, एनर्जी ले लिया। अब जाम लगे दिए, जाम तो कहाँ यहाँ तक है, हम चले जाएंगे पूरा। এই যে টুরিস্ট গাড়িগুলো এসে এখানেই দাঁড়িয়ে যাবে, রাস্তা ক্লিয়ার এখানে, তবু এসে এখানে দাঁড়িয়ে যাবে, এখানেই এবেই যাবে না, পয়সা বাঁচাবে।
नहीं नहीं कैमरा है तो ये। कैमरा है, अच्छा आप कैमरा लेते चले। हाँ आप लोग पर्वतारोही जो होता है नहीं बाइकर है। बाइकर है, तो आप लोग कहाँ तक जाओगे? 0 পয়েন্ট। 0 पॉइंट है बस। এরা ইচ্ছা করে জ্যাম ফ্যাম লাগিয়ে দিয়েছে, আর কোথাও যেতে পারবে না, রাস্তা ক্লিয়ার আছে তবু এরা যাবে না, সব পুরো ক্লিয়ার। তো এখান থেকেই মজা নিই রাস্তার। কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্তে না রাগে না গা রিরি করছিল। এই ট্যুরিস্ট গাড়িগুলোর উপর এত রাগ ধরছিল যে কি বলবো। নিজেরা যাচ্ছে না ইচ্ছা করে, আর আমাকেও যেতে দিচ্ছে না, যাতে আমি গেলে অন্য ট্যুরিস্টরা ওদেরকে বাধ্য করবে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সাথে জুটে গিয়েছিল বেশ কিছু বন্ধু। আমি এবার এখানে শুটিং করানোর জন্য টাকা নিচ্ছি। এখানে এনারা বাগনান থেকে এসছেন হাওড়া, বারবার দেখা হচ্ছে, লাচেনে দেখা হয়েছে, আবার এখানেই দেখা হয়ে গেল। পৃথিবীটা বড্ড ছোট, কেউ ছিল না, কিছু আর করার নেই সেই মুহূর্তে। তো নিজেকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। তো রাস্তার পাশে পড়ে থাকা বরফের মধ্যেই নিজের আনন্দটা খুঁজে নিলাম আমি। উঠছে তো। দিস ইজ ফর মাই গার্ল বোবো। এই হচ্ছে ভাই সাহেব ভিউ। এরা শুধু হালকা শয়তানি করে আমাদেরকে যেতে দিল না। ও মাই গড यार, রাস্তা পরিষ্কার থাকা সত্ত্বেও এদের মানে কি বলবো আর, মানে শয়তানিতে যাওয়া হলো না। রাস্তায় এমন জাম লাগিয়েছে ইচ্ছা করে, রাস্তা ফুল ক্লিয়ার আছে কিন্তু আমি মানে খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, কিন্তু এরা হবে যাবে না। এখানেই বরফ আছে, একটুখানি বরফ লাগিয়ে দিল। চলো সত্যি একটা অসাধারণ জায়গায় দাঁড়ালাম। বেশ কিছু মেমোরির জন্য বেশ কিছু ফটো নিলাম। আর কেন নিলাম, দাঁড়িয়ে দেরি হচ্ছিল তবুও নিলাম, তার কারণ আমি সবসময় বলি ক্যা পাতা কাল হো না হো, তো যে সময়টা আছে সেটাই এনজয় করো। লাভ ইউ। এইবারে টাইম হয়ে গেছে আমাদের 10:22। অলরেডি উই আর লেট। তো ইয়ুংথাং যাওয়ার দিকে জার্নি শুরু। পাশে এসে গেছি, যাওয়ার সময় এটা ছিল না, এই এক্ষুনি পড়লো, এক্ষুনি পড়েছে এটা। अरे बाप रे बाप, तुम तो हेवी ड्राइवर हो भाई। মানে পাহাড়ি জায়গা কিরকম রিস্কি, এত ভালো রাস্তা হঠাৎ করে চলে গেছে। ও লাভলি, এসে গেছি ইয়ুংথাং ভ্যালি। তো এই হচ্ছে স্বপ্নের ইয়ুংথাং ভ্যালি। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, শুধু আর মাত্র কয়েকটা দিন পরেই এপ্রিল নাগাদ এখানে ফুটবে বিভিন্ন রকম ফুল। তখন যারা আসবে তারা এসে এই জিনিসগুলোর ফটো তুলো আর মনের মধ্যে রেখে দিও। আর আমি আপাতত মনের মধ্যে রেখে দিই এখানকার কিছু সিনেম্যাটিক দৃশ্য। এবারের মতো আলবিদা। এটার পায়ে চটি পড়ে বাবুরা চললেন, যেখান সেখান দিয়ে ওভারটেক করছেন।
আমাকে এখান থেকে ওভারটেক করলো কোনো হর্ন ফর্ন ছাড়াই, মানে যা তা এরা এসেই পুরো শেষ করে দেবে। তো 12টা একদম পাক্কা 12টায় লাচুংয়ে ঢুকে গেছি। রিচ দ্য হোটেল, দেখে নাও পোটালা ইন। আরে বাবা, আবার মাছ! আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাঙালি যেরকম সবসময় থাকে দুধে ভাতে, আমি বলি থাকে ঝোলে ভাতে। তো এখানে মেনুটা একটু দেখে নিন। আলু ভাজা একদম গোছানো, ডিমের অমলেট, আচ্ছা, ডাল, আবার স্পেশাল মাছ যেটা এখানে মানে ডুমুরের ফুল, আর সঙ্গে ডিমের তরকারি, ফাটাফাটি। তো চলো, পাক্কা 2টো বাজে, এবার পালা বিদায় নেওয়ার লাচুং থেকে। লেট স্টার্ট ফ্রম লাচুং। যেতে হবে চুংথাং, যেটা হচ্ছে 19 কিলোমিটার এখান থেকে। চুংকে বিদায় অ্যান্ড ভিজিট অ্যাগেইন। ইয়েস, আই উইল ভিজিট অ্যাগেইন। সেই পেল্লায় ঝর্ণা, কিন্তু আমি কিছুতেই এর নামটা আমি আর খুঁজে পাচ্ছি না কালকে থেকে। কেউ একটু জানলে প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানিও। চুংথাং, ওই যে চুংথাং শহর, আর এই যে সবুজ ড্যামের জন্য জমানো তিস্তার জল, ওফ বিউটি। আর এই চুংথাং ব্রিজ। এবার আমরা যাব টুয়ার্ডস গ্যাংটক। আমরা চলে এসেছি 20 কিলোমিটার, আর গ্যাংটক বাকি আছে 95 কিলোমিটারস। তো ভালোই যাচ্ছি, সেফলি যাচ্ছি, কোনো হুটোবাটা নেই, কোনো কিচ্ছু নেই। যেখানে আসতে করা সেখানে আসতে করছি। রেসটা আমার টাইমের সঙ্গে, কারণ আমি সন্ধেবেলায় পাহাড়ে রাইড করতে চাইছি না। যে কোনো কিছু হতে পারে সন্ধেবেলায় পাহাড়ে। তো রেসটা আমার টাইমের সঙ্গে, নাকি রেসটা আমার গাড়ি নিয়ে রাস্তার সঙ্গে, এই অবস্থা হয়। মাঙ্গান থেকে আর 20 কিলোমিটার দূরে। তো ভাই সাহেব, ওই যে হচ্ছে থেং চেকপোস্ট। আমরা এই ব্রিজ ক্রস করে এপাশে চলে এসেছি। এবার আমি ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। আর ওই যে গাড়ির লাইন সব হচ্ছে লাচুং লাচেন যাওয়ার আপাতত লাইন। তো চলো, আমাদের গ্যাংটক আমরা শুরু করি। আর বাকি আছে 85 কিলোমিটারস। আয় আয় বাবা, আয় 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 আয়। তুই দামি গাড়ি কিনেছিস, তুই আগে আসবি, আয়। বাহ বাহ, কি তাড়া! মানে মানে এরকম কষ্টদায়ক রাস্তাটা এসছে, মানে মাঙ্গান আসছে। এটা হচ্ছে সিংহিক। তো সিংহিক হচ্ছে মাঙ্গানের আগের শহর, যেখানে ইফ ইউ ওয়ান্ট মাঙ্গানে না পৌঁছতে পারছো বা যেতে পারছো কোনো কারণে লাচুং লাচেন এখান থেকে, তো সিংহিকেও অনেক হোমস্টে আছে, সেখানেও থেকে যেতে পারো। মাঙ্গান শহর কে টাটা, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। চলো, করবো আবার ভিজিট। এই যে মঙ্গানের বাঁকগুলো ঘুরছি, মানে বিলিভ মি, আগে যখন আসতাম, এখন তো পুরো ন্যাশনাল, মানে কি বলবো, একদম মানে এখান থেকে পয়সা করিয়ে দিলে সেটা গ্যাংটক চলে যাবে। মানে আগে যখন আসতাম এই রাস্তায় ডবল গাড়ি করে ওঠা, ভাই মানে রীতিমতো মেহনত লাগতো। হ্যাটস অফ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট, কি রাস্তাগুলোকে এত ভালো করে দিয়েছে। এই যে সামনে ধাপ কেটে কেটে দেখতে পাচ্ছ, এখন সব মস ফার্ম হয়ে আছে। এক সময় এখানে হচ্ছে ধান চাষ বা মানে কোনো একটা সবজি ফবজি কিছু চাষ হতো। এই মুহূর্তে জঙ্গল হয়ে আছে, একটু মানে খারাপ, মানে তৈরি হবে না হচ্ছে কেন বুঝতে পারছি না। পুরোনো রাস্তাই মনে হচ্ছে, মাঝে মাঝে একটু একটু ঠিক করেছে, আর একটু রাস্তাটা, এই রাস্তাটা সেই একই রকম রয়ে গেছে। যেখানে তাকাবে সেইখানেই সিকিমের সৌন্দর্য। এদিকের ভ্যালি, এদিকের পাহাড়। ওফ, জিরোমাঙ্গানের পর রাস্তাটা যেই বাম দিকে ঢুকলো, এটা কিন্তু টোটাল লোকালিটির মধ্যে দিয়ে, এটা স্টেট হাইওয়ে অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই রাস্তার লুকস এরকম। আচ্ছা, এইবারে আসি, এই রাস্তা দিয়ে কিন্তু সেই রকমভাবে কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা সেই রকমভাবে পাবেন না। আর আরেকটা জিনিস, সন্ধে 8টার পরে বা 7:30 8টার পরে এই জায়গাটা কিন্তু একদম ঘুটঘুট্টি অন্ধকার হয়ে যায়। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স করা।
সেই জন্যই বলছি। আমি আছি গ্যাংটক থেকে 45 কিলোমিটার দূরে, আর এই আমার গাড়ি রিজার্ভে পড়লো, তার মানে ভালোই মাইলেজ দিয়েছে। জ্যাম লাগা জ্যাম লাগা 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 জ্যাম লাগা, জ্যামটাই আমার উপকার করলো, আমি এটা দিয়ে টুক করে বেরিয়ে যাই। কি সুন্দর লাগছে রাস্তাটা, পুরো সাদা কালো রাস্তাটা এরকম সাপের মতো গেছে, পুরো একদম সবুজ চারিদিকে। ওফ, শান্তি একমাত্র এখানেই আছে। অনেকক্ষণ চালিয়েছি, এখন বাজে 5:10, আর বাকি আছে 38 কিলোমিটার। একটু দাঁড়াই। এই গ্যাংটকের গরু সর। 30 কিলোমিটার বাকি, বাজে 5:25, আর পাহাড় ফুটো করে একটা ঝর্ণা রাস্তায় পড়লো, সেটা দেখার জন্য দাঁড়ালাম একটু। বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে, গোল্ডেন কালারের। मिल गया हमको, ये ऑफ रोडिंग नहीं, ये कादा रोडिंग है, कादा रोडिंग। डिंग डिंग डिंग। ओय ओय बाबरे, চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রায় গ্যাংটক চলে এসেছি, আর 7 কিলোমিটারের মতো বাকি। সে পেট্রোল পাম্প পেয়েছি, যাত্রী 102 টাকা 85 পয়সা। আমার ডান দিকে গ্যাংটক শহরটা পুরো কালো আকাশের তারার মতো ঝলমল করছে শহরে। আর এখানে হোটেল, গ্যাংটক নগরী নয়, এটা হোটেল নগরী। মানে যারা এসেছে তারা তো জানোই, আর যারা জানো না তাদের দেখিয়ে দিলাম। বাপরে বাপ, কত হোটেল। তো ভাই লোক, গ্যাংটকে এসে গেছি দুর্দান্ত একটা হোটেল, দুর্দান্ত থেকে দুর্দান্ততম একটা হোটেলে। তা এর ট্যারিফ কী, কীরকমভাবে কী পেলাম সব জানাচ্ছি নেক্সট এপিসোডে। আজকে ভীষণ টায়ার্ড, টাইম এখন একটু রেস্ট করার। তো যাওয়ার আগে সেই কথাটা, যখনই গাড়ি চালাবে নিজের স্পিডে চালিও, কারণ আসতে গেলে তুমি পৌঁছবে কনফার্ম, আর জোরে গেলে তোমার না পৌঁছানোর একটা চান্স থাকে। তো গুড বাই, টেক কেয়ার, সেফ ড্রাইভ, সেভ লাইফ।